আমাদের মধ্যে একদল আছে আত্মসমর্পণকারী, আর একদল আছে অত্যাচারী। যারা আত্মসমর্পণ করেছে তারা অনুসন্ধান করেই সৎপথ গ্রহণ করেছে। অতঃপর যারা অত্যাচারী তারা হবে জাহান্নামের জ্বালানি। যদি তারা সৎপথে প্রতিষ্ঠিত থাকত তবে আমি তাদেরকে প্রচুর বৃষ্টির পানি পান করাতাম, এজন্য যে উহার মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করতাম। রবের উপদেশ থেকে যে ফিরে থাকে আল্লাহ তাআলা তাকে অশান্তিদায়ক শাস্তির মধ্যে প্রবেশ করাবেন। এবং নিশ্চয়ই সমস্ত মসজিদগুলো আল্লাহর, তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এবং আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাকার উদ্দেশ্যে দাঁড়ালো তখন মনে হয় যেন তারা মুহাম্মদের উপরে হুমড়ি খেয়ে পড়বে। বলো, নিশ্চয় আমি আমার রবকেই ডাকি, তার সাথে আমি কাউকে শরিক করি না। আপনি বলুন, আমি তোমাদের ক্ষতিরও মালিক নই, উপকারেরও মালিক নই। আপনি বলুন, নিশ্চয় আল্লাহ হতে আমাকে কেউ রক্ষা করতে পারে না, আল্লাহ ছাড়া আমি কোনো আশ্রয় পাব না। আল্লাহর পক্ষ থেকে তার বাণী প্রচার এবং তার কিতাব প্রচার আমার কর্তব্য। যারা আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয় নিশ্চয় তার জন্য জাহান্নামের আগুন, ওই আগুনের মধ্যে তারা অনন্তকাল থাকবে। অতঃপর যখন তারা ওয়াদাকৃত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে কে দুর্বল সাহায্যকারী হিসাবে এবং কে দুর্বল সংখ্যায়। আপনি বলুন, আমি জানি না তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা নিকটে না তার জন্য আল্লাহ তাআলা দীর্ঘ মেয়াদ স্থির করেছেন। তিনি অদৃশ্যের জ্ঞানের মালিক। তিনি তার অদৃশ্য বিষয় কাউকে অবহিত করেন না তার মনোনীত রাসূল ব্যতীত। নিশ্চয় তিনি তার সামনে এবং পিছনে প্রহরী নিয়োগ করেন, যাতে করে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন যে রাসূলগণ আল্লাহর বাণী সঠিকভাবে প্রচার করেছেন এবং রাসূলগণের কাছে যা আছে আল্লাহ তাআলা তা আয়ত্তে রেখেছেন এবং প্রত্যেক বিষয় গুণে গুণে হিসাব রেখেছেন। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।